নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মগুলিতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। কি সেই ভিডিও দেখিয়ে রাখছে আগে আপনাদের। সেক্ষেত্রে হাতুড়ে দিয়ে বন্দে ভারতের ট্রেনের জানালায় আঘাত করছে ক্রমাগত এক যুবক। এমনই ছবি, এমনই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। লাগাতার এই হাতুড়ের আঘাতকে কেন্দ্র করে একেবারে ফাটল ধরেছে বন্দে ভারতের জানালার কাছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও, একেবারে যুবক নানাভাবে হাতুড়ি দিয়ে আঘাত করছে বন্দে ভারতের উপর এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেই ভিডিও ভাইরাল হচ্ছে। একদিকে এই ভিডিওকে ঘিরে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক পক্ষ বলছে ট্রেনের ভাঙচুর করার জন্য এই ব্যক্তিকে কঠোর সাজা দেওয়া উচিত, অন্যদিকে অন্য পক্ষ বলছেন তিনি ট্রেনে ভাঙচুর চালাচ্ছেন না, ওই ব্যক্তি ট্রেনের জানালার মেরামতি করছিলেন বলে ধারণা অনেকের। এবং সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু এক প্রকার যে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে একটু বিস্তারিত জানবো, এই যুবক হঠাৎ করে অবাক কাণ্ড কারখানার পেছনে নেপথ্যে কি কারণ রয়েছে, বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, হঠাৎ করে যুবকের এমন কাণ্ড কারখানা কেনই বা রয়েছে? দেখো শতাব্দী, আমরা দেখছি রিসেন্টলি ভারতীয় যে রেলওয়ে রয়েছে, ভারতের রেল ব্যবস্থা, সেক্ষেত্রে একের পর এক দুর্ঘটনায় রীতিমতো প্রাণ ওষ্ঠাগত সাধারণ যাত্রীদের। তারা কিন্তু ট্রেনে ওঠার আগে দুবার ভাবছেন অন্তত যে তারা জীবিত অবস্থায় বাড়ি পৌঁছতে পারবেন কিনা। অর্থাৎ ভারতীয় সম্পর্কে তাদের যে সমস্ত দুর্ঘটনা হয়েছে সেক্ষেত্রে এমনটা ভাবা খুব একটা অস্বাভাবিক নয় একজন আম জনতার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি রিসেন্টলি রেলের প্রতিমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে বিদেশি শক্তি বা থেকে শুরু করে যারা ভারতের বিরোধী যারা রয়েছেন, ভারত বিরোধী যারা রয়েছেন, তারা কিন্তু মোটামুটি ট্রেন দুর্ঘটনাগুলিকে ইচ্ছে করেই করাতে চাইছেন, অর্থাৎ পরিকল্পিতভাবে ট্রেন দুর্ঘটনা করাতে চাইছেন। এবং সেরকম বেশ কিছু আমরা খবর দেখেও বেশ কিছু সময় আমরা দেখেছি রেল লাইনের উপরে কাঠের গুড়ি ফেলা রয়েছে, কোথাও বা 70 কেজি সিমেন্টের পিলার ফেলা রয়েছে। এই বিভিন্ন যে ছবি আমরা কিন্তু দেখেছি এই যে ভারতীয় রেলের দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানোর জন্য এই যে চেষ্টাগুলো, এগুলো কিন্তু আমরা দেখেছি। এখন আবার এই একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, কিন্তু রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং টুইটারে বা সাবেক টুইটার বর্তমানে যে সেই একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি কিন্তু পোস্ট করা হয়েছে। এবং সেই পোস্ট করার পরে তারপরে তোমার জল্পনা শুরু হয়ে যায়, একদম তুমুল উত্তেজনা শুরু হয়ে যায় নেট পাড়ায়। একদল কিন্তু যেরকমটা তুমি জানাচ্ছিলে, রীতিমতো তারা এই ব্যক্তিকে চিহ্নিত করে তারপর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানান, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তেমন কিন্তু অন্য পক্ষ তারা কিন্তু ব্যাপারটাকে আরেকটু গভীরে যেতে চান এবং বেশ কিছু জায়গায় আরো একটি অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানা যায় যে তোমার এই যে ব্যক্তি যিনি এই ভাঙচুর করতে দেখা যাচ্ছে, যাকে হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করতে দেখা যাচ্ছে বন্দে ভারতের কাছে, সেই ব্যক্তি আসলে একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যে কিনা এই যে বন্দে ভারত ট্রেনটি যেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেই কার শেড বা যেখানে মেরামত করা হয় সেখানেই তিনি কাজ করেন। এবং যেহেতু বন্দে ভারতের জানলার কাজ ওটাকে রিপ্লেস করতে হবে, ওটাকে পরিবর্তন করতে হবে, সেই কারণেই ওটাকে ভাঙার কাজ তিনি করছেন, এমনটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা এক্স হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে। সবটাই কিন্তু দেখো এবার কোনোটারই এখনো পর্যন্ত সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, না এই ভিডিওটির না এই তথ্যগুলি। তবে এই দু রকমের তথ্য কিন্তু বর্তমানে এক্স জুড়ে বা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। শতাব্দী, একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় নেট মাধ্যমে ব্যবহারকারীরা কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন এবং অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করার দাবিও জানানো হচ্ছে। ঠিক অন্যদিকে কিন্তু বলা হচ্ছে যে এই বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় যেহেতু হাতুড়ির আঘাত করা হচ্ছে, সেক্ষেত্রে নাকি জানালার কাজ মেরামত করার একটা বিষয় কিন্তু উঠে এসেছে। তবে যাই হোক, আপাতত তার সত্যতা কতদূর সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।